নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে মার্চ মাসের 5 তারিখ 2025 সাল। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে 2 দিন। তবে দক্ষিণবঙ্গে আপনাদের জানাবো যে 10 মার্চ তারিখ পর্যন্ত আবহাওয়াতে কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিনা, এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি, কোন কোন সিস্টেম এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে, আগামী দিনে কোন কোন সিস্টেম আসছে, সমস্ত কিছুর একটা পরিপূর্ণ আপডেট আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই ভিডিও আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে যদি আমরা দেখার চেষ্টা করি তাতে বাংলার আবহাওয়াতে বিরাট যে কোনো পরিবর্তন আজকেই হচ্ছে তেমনটা কোনো খবর নেই। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপমাত্রা একই থাকছে, বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার দিকে 34 থেকে 35 ডিগ্রি থাকবে, অন্যান্য জেলাগুলোর দিকে 33 থেকে 34 থাকার সম্ভাবনা রয়েছে। তবে যেটা আপনাদের জানিয়েছিলাম যে বৃহস্পতি, শুক্র, শনি 2-1 ডিগ্রি তাপমাত্রা কম হতে পারে, বিরাট কোনো হেরফের হবে না, যার ফলে আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়েছেন যে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়। তারা বলে থাকেন 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমা বা বাড়াকে বিরাট পরিবর্তন বলা হয় না, সুতরাং বিরাট পরিবর্তন নয়। তবু একটা হালকা ভালো রকম পশ্চিম দিকের জেলাগুলোতে সকালের দিকে একটা ঠান্ডার আমেজ আসার সম্ভাবনা রয়েছে এই চলতি সপ্তাহর শেষের দিকে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কিনা আপাতত যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সংলগ্ন যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির খবর নেই। তবে 10 তারিখের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলো ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান সংলগ্ন পশ্চিম বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, এদিকে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামী 10 মার্চ তারিখ পর্যন্ত। তবে যেটা আপনাদের একটু আগে বললাম যে 10 তারিখের পর থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন আস্তে আস্তে শুরু হবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকবে। তবে হয়তো বা কালবৈশাখীর সম্ভাবনা আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হবে। 10 তারিখ পর্যন্ত সেরকম কোনো বৃষ্টির কথা বলছেন না আবহাওয়া দপ্তর। তাই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বুঝতে পারলেন, বৃষ্টির খবর বুঝতে পারলেন। অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে আজকে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে পূর্বাভাস। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে কোনো বৃষ্টির খবর নেই আজকে। অন্যদিকে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টির কোনো খবর নেই। তাপমাত্রা একই রকম থাকছে আগামী 5 দিন। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিরাট কোনো তাপমাত্রায় পরিবর্তন আসার সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, সেটা শুক্রবারের দিকে হতে পারে। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল দার্জিলিং, কালিম্পংয়ের কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার, শনিবার মার্চ মাসের 7 তারিখ এবং 8 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে 8 তারিখের দিকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার 5টি জেলাতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 তারিখের দিকে দার্জিলিং, কালিম্পং এবং সংলগ্ন কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিন্তু এখনও জেলা রয়েছে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই 3টি জেলাতে আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। সুতরাং উত্তরবঙ্গে 8 মার্চ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5টি জেলাতে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। এবং 8 তারিখের পর দার্জিলিং এবং কালিম্পংয়ে পরবর্তী 2 দিনে হালকা কোথাও বা বিক্ষিপ্ত 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টিটা চলতে পারে। এই রয়েছে উত্তরবঙ্গের পূর্বাভাস। উত্তরবঙ্গের পাশাপাশি বিহারের দিকে 7-8 তারিখে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কোন কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে? এই মুহূর্তে যে আপডেট রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা তো সরে চলে যাচ্ছে এবং গুজরাট সংলগ্ন জায়গার দিকে প্রচণ্ড দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। প্রায় 45 থেকে 50, কোথাও বা 55 থেকে গাস্টিং মোডে 60 কিলোমিটার গতিবেগ থাকতে পারে। তাই গুজরাট উপকূলের দিকে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের যে আপডেট রয়েছে, যেমন অরুণাচল প্রদেশ, এখানে কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিটা চলতে পারে। সঙ্গে আসাম রয়েছে, এছাড়া রয়েছে মেঘালয়, এখানে বৃষ্টির সেইভাবে কোনো খবর নেই। তবে এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টি আবার বাড়তে পারে। বিশেষ করে যে তথ্য আমরা দেখতে পাচ্ছি 5 তারিখ বা 5 তারিখের পর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আবার থাকছে অরুণাচল প্রদেশের দিকে।
আসাম মেঘালয় আজকে আগামীকাল সেইভাবে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যা তথ্য রয়েছে সেখানে আপাতত কোথাও কোনো বৃষ্টির খবর আগামী 4 বা 5 দিনে নেই। প্রধানত শুকনো আবহাওয়া থাকারই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে। এবার কোন সিস্টেম আসছে সেটা আপনাদের জানিয়ে দেবো। আপাতত যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন, নতুন করে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আবার ঢুকতে চলেছে ভারতবর্ষে। সেটি আসার সম্ভাবনা রয়েছে 9 মার্চ তারিখের দিকে। তাই 9 মার্চ তারিখে আবার জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে বা জায়গাগুলোর দিকে আবারও হালকা মাঝারি থেকে কোথাও কোথাও একটু বেশ জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এদিকেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পূর্ব রাজস্থান, এছাড়া পশ্চিম উত্তরপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এদিকেও তার প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে। তবে 9 তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে তার জন্য 10, 11, 12 মার্চ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসবে, যার ফলে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের দিকে তার কিছুটা প্রভাব আসার সম্ভাবনা রয়েছে। সেই জন্যই আপনাদের জানাচ্ছিলাম যে 10 তারিখের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে হয়তো পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট বা প্রভাব আসতে পারে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো প্রভাব আসার সম্ভাবনা থাকছেই এবং এর সঙ্গে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে। তা থেকে মেঘ তৈরি হতে পারে, সেখান থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এবার আপনাদের জানাবো যে অন্যান্য কোনো সিস্টেম রয়েছে কিনা। আপাতত বঙ্গোপসাগর এবং আরব সাগরে বিরাট ধরনের কোনো নিম্নচাপ তৈরির খবর কিন্তু নেই। তবে যেটা জানা যাচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 5 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। বাংলাদেশের ক্ষেত্রে কি হতে পারে? বাংলাদেশের জন্য যা আপডেট বা তথ্য রয়েছে তাতে দক্ষিণাঞ্চলগুলো যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম সংলগ্ন ঢাকা বিভাগের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। উত্তরাঞ্চলগুলো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এদিকেও তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত 27 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। বিরাট যে কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়, তবে পরিবর্তন আসতে পারে নতুন পশ্চিমী ঝঞ্ঝা যেটা 9 মার্চ তারিখে পশ্চিম হিমালয়ের সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করবে। তার জন্য পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের উত্তরাঞ্চলের জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সেটা এখনই কতটা বৃষ্টি হবে সেটা কিন্তু স্যাটেলাইট চিত্র থেকে সেইভাবে পরিষ্কারভাবে তথ্য পাওয়া যাচ্ছে না। তবে একটা অনুমান করা হচ্ছে যে সেখান থেকে বৃষ্টি আসতে পারে। আপাতত আজ এবং আগামী 2 দিনে বাংলাদেশের উত্তরাঞ্চল বলুন, মধ্যাঞ্চল বলুন বা দক্ষিণাঞ্চল বলুন, কোথাও কোনো সেইভাবে বৃষ্টির খবর নেই। পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে এবং সপ্তাহ শেষের দিকে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাগুলোতে ঠান্ডার একটা আমেজ আসতে পারে। সকালের দিকে ঠান্ডার আমেজটা একটু বাড়তে পারে। এই পর্যন্ত পূর্বাভাস রয়েছে। আশা করছি বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অবশ্যই ভিডিও ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।